বন্ধু, আপনারা জানেন আমাদের টিএমসির বন্ধুরা সর্বদা আমার ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ও পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সর্বদা বিজেপির দালাল বলে আখ্যায়িত করে গালি মন্দ করে, আরো বিভিন্ন নোংরা ভাষায়ও গালি দেয়। বন্ধু, আপনারা দেখবেন আসলে বিজেপির দালালকে, আসলে বিজেপির দালাল হিসেবে কাকে প্রমাণিত করা হয়েছে? বিজেপির দালাল হিসেবে টিএমসিরা যেমন আব্বাস সিদ্দিকী ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলছে, ঠিক তেমন আপনারা একটু নজর দিয়ে দেখুন যে ওই আব্বাস সিদ্দিকী ভাইজান, ওই নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে ওয়াকফ সম্পত্তির জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে। ওই আজকে এই বাগুড়িয়াতে দাঁড়িয়ে আমাদের বাগুড়িয়ার এমএলএ কিংবা আমাদের মুখ্যমন্ত্রী কিংবা আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি কিন্তু একবারের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া তো দূরের কথা, সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের মধ্যে একবারও ওরা কোনো ওয়াকফের বিরুদ্ধে একটা কথা বলছে না। ওই ওয়াকফ আইন কেন্দ্র সরকার চালু করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করা দরকার, যা যা করা দরকার সেগুলো বলছে, আর দিদি এ রাজ্যে বসে সেগুলো লাগু করে দিচ্ছে। বন্ধু, আপনারা দেখুন বিজেপি দালালকে নওশাদ সিদ্দিকী ভাইজান না আপনাদের মুখ্যমন্ত্রী? এছাড়া এসআইআর নিয়ে বলার অনেকই আছে। এ রাজ্যে এসআইআর করতে দেবে না বলে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছে। বন্ধু, বিজেপি ওখান থেকে বলে দিচ্ছে এসআইআর করতে হবে, কিভাবে করতে হবে সে শিডিউলগুলো দিয়ে দিচ্ছে, আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা সুন্দর করে বাস্তবায়ন করে দিচ্ছে। কি পথে বাস্তবায়ন করে দিচ্ছে? বন্ধু, রাজ্যের টাকা খরচা করে 200 কোটি টাকার উপরে খরচা করে এসআইআর করলো। 90,000-এর উপরে অফিসার নিয়োগ দিয়ে এসআইআর করে দিল। তাহলে আপনারা বুঝুন বিজেপির দালালকে নওশাদ সিদ্দিকী ভাইজান যে আপনার জন্য, আপনার ওয়াকফ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে, সেই নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল নাকি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল? আপনাদের বলতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তারপরে এগোতে হবে। বন্ধু, শুধু বিজেপির দালাল বলে গালি দেব আর গ্রামে গিয়ে বলবো ভাই আইএসএফ কে ভোট দিস না, বিজেপি চলে আসবে, আর হিন্দু পাড়ায় গিয়ে বলবো ওরা মুসলিমের দল, ওদেরকে ভোট দিও না, তাহলে সব জঙ্গিরা এসে কেটে ফেলে মারবে। বন্ধু, বলার বলতে হবে, বোঝাতে হবে যে নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি খুলেছে। তিনি কিন্তু কোনো সাম্প্রদায়িক পার্টি খোলেননি যে মুসলিমের জন্য শুরু করবে, হিন্দুদের জন্য করবে না, শুধুমাত্র নমস্কারের জন্য করবে, অন্য ধর্মের জন্য করবে, আর কারোর জন্য করবে না, এমন কিন্তু না। বন্ধু, যেটা বলতে চাইছিলাম, 21শে জানুয়ারি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে আমাদেরকে ডেকেছে, সেখানে যেতে হবে। বন্ধু, আমরা কেন যাব? ডাকলেই আমরা কেন যাব? তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালন করবেন, আমাদেরকে ডাকবেন, আমরা চলে যাব? কেন যাব সেটা বুঝে তো যেতে হবে। সেটা বোঝার জন্য বন্ধু আজকে আমাদেরকে এখানে পাঠিয়েছে। বন্ধু, ওই প্রতিষ্ঠা দিবসে আমাদের জন্য লড়াই হবে, আমাদের জন্য ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে ওই 21শে জানুয়ারি আমাদেরকে ডেকেছে। এ রাজ্যের সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করার জন্য আমাদেরকে ডেকেছে।
আদিবাসী এলাকায় যে সংবিধানের পঞ্চম তহবিল দুর্নীতিযুক্ত অবস্থায় আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লেগেছে। বাইরে থেকে যারা পরিযায়ী শ্রমিক প্রয়োজন শ্রমিক যারা বাইরে থাকছে, এ রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, বন্ধু লাশ হয়ে ফিরে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে কোনো জবাব নেই, তিনি কোনো প্রতিবাদ করছেন না। তার জন্য আমাদেরকে ডেকেছে। আমাদেরকে বুঝতে হবে কে বিজেপির দালাল আর কে সাধারণ মানুষের বন্ধু, সেটা বুঝে আমাদেরকে এগোতে হবে। বন্ধু বলতে চাই, আজকে আমাদেরকে যে সমাবেশগুলো করতে বলেছে ভাইজান, তার নাম দিয়েছে অধিকার সমাবেশ। এই অধিকার কি? এই অধিকারটা কোত্থেকে আসছে, কিসের অধিকার, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো জানানোর জন্য আজকে আমাদের এখানে পাঠিয়েছে। বন্ধু বলতে চাই, আজকে আপনার এই পঞ্চায়েতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথের মধ্যে যে আবাস যোজনার ঘরগুলো আসে, সেগুলো কি আপনারা সঠিকভাবে পাচ্ছেন? একটা ঘর পেতে গেলে মিনিমাম 10 থেকে 15-20 হাজার টাকা কাটমানি দিতে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই কাটমানি গুলো যাতে না দিতে হয়, এটা আপনার অধিকার। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার বাড়ির সামনে, আপনার বাজারের সামনে এসে চেল্লাচ্ছে। বন্ধু বলতে চাই, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পথে নেমেছে। আপনার অধিকার যাতে আপনি ফিরে পান। আজকে রাস্তার হালগুলো দেখুন, এই রাস্তাতে মানুষ চলার মতো অবস্থা নেই। তারপরেও আপনার নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা নেই। এই রাস্তা দিয়ে যদি একজন গর্ভবতী মা হসপিটালে যেতে যায়, যেতে যেতে তার রাস্তায় প্রসব হয়ে যেতে পারে বন্ধু, তারপরেও আপনার নেতার কোনো ভ্রুক্ষেপ নেই, চিন্তা নেই। আপনার নেতার শুধু একটা মাত্র চিন্তা, রাস্তাটা স্যাংশন করাবো, কাটমানি খাবো। বন্ধু, একটা রাস্তা করতে 100% টাকা যখন স্যাংশন হয়, তার থেকে 35 থেকে 40% টাকা নেতাদের পকেটে ঢুকে যায়। যাতে নেতাদের পকেটে টাকা না ঢোকে, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সামনে এসে চেঁচাচ্ছে। তার জন্য নওশাদ ভাইজান আজকে আপনাদের বাড়ির সামনে আমাদেরকে পাঠিয়েছে। আগামী দিন নওশাদ ভাইজানের হাতটাকে শক্ত করুন, দেখবেন রাস্তাঘাট সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে চলবে। আপনার আবাস যোজনার একটি টাকাও কাউকে কাটমানি দিতে